আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে গিটহাবে একটি প্রজেক্ট পুশ করতে হয় এবং সেটার লাইব্রেরি ক্রিয়েট করে আমরা ভার্চুয়ালি বিভিন্ন ব্রাউজারে দেখতে পারি। তো আমার গত ভিডিওতে একটু সাউন্ড কোয়ালিটিতে সমস্যা হয়েছিল রিপোজিটরি ক্রিয়েটের। তো ওই ভিডিওটা আমরা এই ভিডিওর মধ্যে আবার কভার করব কিভাবে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হয়। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা গিটহাবে চলে যাই। গিটহাবে যাওয়ার পর আমরা এইখানে যে প্লাস আইকন আছে এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখব যে নিউ রিপোজিটরি আসছে। এখানে একটা ক্লিক করব। দেন এইখানে আমরা একটা রিপোজিটরি নেম দেব। রিপোজিটরি নেমটা কি হবে? আমি যে ফোল্ডারটা পুশ করব ঠিক সেম টু সেম ওই ফোল্ডারের নামটা হবে। এখানে সাপোজ আমি একটা প্রজেক্ট এখানে নিয়ে রেখেছি এক্সিস্টিং। আপনারা যে কোনো কিছু রাখতে পারেন, যে কোনো প্রজেক্ট রাখতে পারেন। সেটা জাভা স্ক্রিপ্টের হতে হবে। হুম, না হলে অনেক কিছুর ফ্রি হোস্টিং থাকে না যেটা আপনার লাইভ লিঙ্ক দেখতে পারবেন না। আচ্ছা, সাপোজ এখানে আমি একটা জাভা স্ক্রিপ্টের এক্সিস্টিং প্রজেক্ট নিয়ে রেখেছি যেটার নাম হচ্ছে প্রজেক্টের নাম হচ্ছে গেটলি। আচ্ছা, তাহলে আমরা এখানে রিপোজিটরি নেম দিয়ে দিচ্ছি গেটলি। আচ্ছা, এটা যেহেতু আপনার সবার কাছে ভিজিবল করবেন, পাবলিক লিঙ্ক ক্রিয়েট করবেন, তাহলে এটার ভিজিবিলিটি পাবলিক থাকবে। এবং যদি এটা আপনি কাউকে দেখাতে না চান কোড প্লাস রিপোজিটরি, তাহলে আপনি সেটাকে এখান থেকে প্রাইভেট করে দিতে পারেন। আর রিডমি ফাইল আপনি চাইলে অ্যাড করতে পারেন বা নাও অ্যাড করেন। রিডমি রিডমি ফাইলটা কি? রিডমি ফাইলটা হচ্ছে আপনার প্রজেক্টের ওভারভিউ, মানে সামারি। আপনি এই প্রজেক্টে কি করছেন না করছেন সেটা শর্ট করে লেখা, যাতে ক্লায়েন্টরা দেখেই বুঝতে পারে। আচ্ছা, আমরা ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এইখানে যে কোডগুলো আসছে আমরা একটা একটা এগুলা ওই ফোল্ডারের টার্মিনালে লিখবো। আচ্ছা, কন্ট্রোল জে দিলে আমাদের টার্মিনাল ওপেন হয়ে যাবে। আচ্ছা, টার্মিনালে প্রথমে আমরা লিখবো git init, তারপরে লিখবো git add। আপনারা যদি ফার্স্ট টাইম রাখেন তাহলে এখান থেকে একটা একটা দেখে দেখে কপি পেস্ট করতে পারেন, না হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমরা কমিট করব। হ্যাঁ, তারপর আমরা পেস্ট করে দেব। আচ্ছা, এরপরের কাজ কি? বাকিগুলো আমরা একবারেও কপি করতে পারি বা একটা একটাও করেও করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা একবারে কপি পেস্ট করে দিলাম, দেখি কি হয়। আমাদের এটা সাকসেসফুলি গিটহাবে পুশ হয়ে গেছে। এখন এটা আমরা পেজটা রিফ্রেশ করে দিই। আচ্ছা, পেজটা রিফ্রেশ করার পরে দেখলাম এখানে সবগুলো কোড সাকসেসফুলি আসছে। আচ্ছা, সাপোজ আমরা কোনো একটা ফাইলে কিছু এডিট করলাম। হুম, সাপোজ ধরেন আমরা এখানে কিছু কমেন্ট আউট করে লিখে দিতে পারি। হ্যালো লিখে দিলাম। তখন আমরা কি করব? কিছু এডিট করলাম বা কিছু, তাহলে তো আমাদের পুরো প্রজেক্টটা পুশ করার দরকার নেই বা ভুল করার দরকার নেই। তাহলে আমরা কি করব? ওই জিনিসটা জাস্ট কতটুকু চেঞ্জ করছি ওইটুকু তো পুশ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? আবার আমরা একটা টার্মিনাল ওপেন করব, লিখব যে git init, তারপরে লিখব git add, তারপরে লিখব যে git commit, ওটা কমিট করে দিব। কমিটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনি কোনটুকু চেঞ্জ করছেন, মানে কি চেঞ্জ করছেন সেটাকে বোঝার জন্য আপনার এখানে ওই নামটা দেবেন। যেমন আমরা লিখছিল হ্যালো, আপনি যে কোনো কিছু দিতে পারেন। আচ্ছা, হয়ে গেছে। আমরা এখন কি করে দেব? গেট পুশ করে দেব। সাকসেসফুলি পুশ হয়েছে। তাহলে আমাদের কোনো কিছু এডিট করার পর যদি পুশ করতে চাই তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? গিট ইনিট, গিট অ্যাড, গিট কমিট, গিট পুশ। দেখি আমরা কি কি চেঞ্জ হয়েছে নাকি। আচ্ছা, index.html তো আমরা করছি। আচ্ছা, দেখি হ্যালো।
কমিটির মধ্যে হ্যালো হয়ে গেছে। আচ্ছা, এখন দেখি কিভাবে এখান থেকে লাইভ লিঙ্ক ক্রিয়েট করা যায়। আমরা সেটিংসে চলে যাব, ওই রিপোজিটরি, তারপরে এখান থেকে পেজেসে চলে যাব, তারপরে এখান থেকে ডেপ্লয় ব্রাঞ্চ, হ্যাঁ, এখান থেকে মেইন ব্রাঞ্চ করে দেব, তারপরে সেভ করে দেব। সেভ করে দিয়ে আপনার পেজটা রিফ্রেশ করব। আপনার লাইভ লিঙ্কগুলো ক্রিয়েট হতে 2 থেকে 5 মিনিট বা 10 মিনিটও টাইম নিতে পারে, সেটা আপনার নেটের উপর বেস করবে। আচ্ছা, আমরা একটু ওয়েট করতে থাকি, দেখি কি হয়। এই যে আমাদের এখানে লাইভ লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি এখানে ভিজিট সাইটে যাই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে সাকসেসফুল। আপনি যদি এই লিঙ্কটা যে কাউকে দেন, তাহলে সে লাইভলি এটা দেখতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান, সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের ভিডিও আপলোড করার। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।